আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব যে ওয়েভ শেপ তো সার্কিট, এই ক্ষেত্রে ক্লিপার সার্কিটের ক্ষেত্রে আমরা কিভাবে একটা ওয়েভ শেপ থেকে সার্কিট আনতে পারি, যাতে করে আমরা একই সাথে সিমুলেশনেও কাজটা করতে পারি, আবার আমার সেট আপ টেস্ট যে হয় সেখানেও যাতে সেট আপ দিতে পারি। তো শুরুতেই আমার হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে এই জিনিসটা কি সিরিজ ক্লিপার নাকি প্যারালাল ক্লিপার। তো এই ক্ষেত্রে যে এটা যে ক্লিপার, এটা বোঝার হইতেছে যে এখানে একটা দেখা যাচ্ছে যে এটা ইনপুট ওয়েভ শেপ। এটা যদি চিন্তা করি যে আমরা ইনপুট একটা ওয়েভ শেপ ভি ইন, ভি ইন এখানে আমার দেওয়া আছে, ধরি যে আমার অ্যামপ্লিটিউড এখানে 5, এটা আমার -5, ঠিক আছে, 5 ভোল্ট এন্ড -5 ভোল্ট। আর হচ্ছে আমার এই জায়গায় যে অ্যামপ্লিটিউড এটাও 5 ভোল্ট, কিন্তু এটা হচ্ছে আমার এই যে এটা হচ্ছে আমার -2.7 ধরলাম, -2.7, ঠিক আছে। তাইলে এখানে বোঝা যাচ্ছে যে আমার ক্লিপ হয়েছে, যে কারণ হচ্ছে একটা সিগন্যাল আমার কেটে গেছে বা ক্লিপ হয়েছে। তো এর থেকে বোঝা যাইতেছে ফার্স্ট অফ অল যে আমার এই জিনিসটা একটা ক্লিপার সার্কিট, ঠিক আছে। এখন এটা সিরিজ ক্লিপার না প্যারালাল ক্লিপার, এখানে এটা বোঝার ওয়ে হচ্ছে যে আমার যে কোনো একটা হাফ সাইকেল এটা অথবা এটা, মানে অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল কিংবা পজিটিভ হাফ সাইকেল অথবা নেগেটিভ হাফ সাইকেলে আমার জিনিসটা কোনো ফ্ল্যাট লাইন আছে কিনা, অর্থাৎ কোনো 0 ভোল্ট লাইন আছে কিনা। যেহেতু এই ক্ষেত্রে কোনো 0 ভোল্ট লাইন নাই, 0 ভোল্ট লাইন যেহেতু নাই, তার মানে এই ক্ষেত্রে এগুলা হচ্ছে প্যারালাল ক্লিপার, প্যারালাল। আর যদি কোনো 0 ভোল্ট লাইন পাওয়া যায়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে আমার সিরিজ ক্লিপার। ভালো কথা, যে আমার এই ক্ষেত্রে আমার কোনো ফ্ল্যাট লাইন নাই। যেমন আমি যদি চিন্তা করি যে এই ক্ষেত্রে যদি এটা এরকম না হয়ে এই জায়গা দিয়ে আমার ফ্ল্যাট একটা 0 ভোল্ট লাইন যেত, যে কোনো একটা হাফ সাইকেলে আমার 0 ভোল্ট আছে, তার মানে তখন সেটা আমার সিরিজ সার্কিট হইতো, সিরিজ ক্লিপার হইতো। কিন্তু যেহেতু আমার কোনো এই ক্ষেত্রে এই যে আমি যে আমার আউটপুটটা আঁকছি, আউটপুট যে দেওয়া আছে যেটা, সেটার জন্য কিন্তু আমার যে কোনো হাফ সাইকেলেই কোনো ফ্ল্যাট লাইন নাই, অর্থাৎ এই ক্ষেত্রে আমার হচ্ছে এটা প্যারালাল ক্লিপার। ভালো কথা, প্যারালাল ক্লিপার। তাইলে এখন আমার এই জায়গা থেকে এই যে সার্কিটটা, এই সার্কিটটা থেকে সরি এই ওয়েভ শেপটা থেকে আমি সার্কিটটা যদি যাইতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার শুরুতে তো একটা এসি সোর্স লাগবেই। এটা আমি বসাই দিলাম এসি সোর্স। হ্যাঁ, এখন এই জায়গায় ডায়োডের আমার দিকটা কিভাবে হবে, বা ডায়োড কিংবা বায়াসিং ভোল্টেজ, অর্থাৎ যেটা আমরা ভিডিসি বলতেছি, অর্থাৎ ডায়োড বা ভিডিসিটা আমরা কোন দিকে বসাবো। তাহলে এই ক্ষেত্রে যে দেখা যাচ্ছে যে আমরা যদি পজিটিভ হাফ সাইকেলটা চিন্তা করি, এই ক্ষেত্রে আমার সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, যে সেটা হচ্ছে ডায়োড অন তখনই যখন আমার হচ্ছে আহ, ডায়োড অন, এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আমার ডায়োড অন থাকলেই আমার হচ্ছে ক্লিপ হবে, বা ডায়োড অন হলেই ক্লিপারের ক্ষেত্রে ক্লিপ হবে। আর ডায়োড যদি অফ থাকে তাহলে হচ্ছে আমার কোনো ক্লিপ হবে না, সেম অ্যাজ ইনপুট হবে। এখানে কেন এটা হয়, কারণ হচ্ছে আমি যখন ডায়োডটা অফ, তখন সেই ক্ষেত্রে ওই যে আমার এই সার্কিটটা এই যে এরকম ঠিক এরকম একটা ওপেন লুপ হয়ে যায়। এই জায়গায় যদি আমার যে কোনো একটা ডায়োড যদি দেই আমরা, এখন যদি ডায়োডটা আমার নাই, তখন আমার কি হয়, ডায়োডটা যখন নাই মানে কি, মানে যদি অফ থাকে, ডায়োডটা যদি অফ থাকে তখন সেটা আমার কি হয়ে যায়, সেটা হয়ে যায় আমার একটা ওপেন সার্কিট। তো ওপেন সার্কিট যখন হয়, আমরা আসলে প্যারালাল ক্লিপারের ক্ষেত্রে আমার আউটপুটটা কোথায় দেখি, আউটপুটটা দেখি হচ্ছে আমার এই যে ডায়োড যে ব্রাঞ্চটা, এই ডায়োড ব্রাঞ্চের অ্যাক্রসে। তো আমার এখানে তাইলে এটা ভি আউট, তাই না? তো এই ক্ষেত্রে যদি ভি আউট এটা হয়, আহ, তো এই ক্ষেত্রে যখন ওপেন সার্কিট হয়ে যায়, অর্থাৎ আমার ডায়োডটা যখন অফ, তার মানে তখন সেটা ওপেন সার্কিট। তো ওপেন সার্কিট হয়ে গেলে কিন্তু আমার সেম অ্যাজ ইনপুট একটা, কারণ হচ্ছে এই জায়গার যে ভোল্টেজ, এই জায়গায় যে
ভোল্টেজটা পাবো এটা সেম অ্যাজ আমার এই যে ইনপুট যে ভোল্টেজটা প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, কারণ এটা অল্টারনেটিং কারেন্ট। সো সেম অ্যাজ আমার ইনপুট একটা ওয়েভ শেপ দেখাবে বা ইনপুটের মতো আমার একটা সিগন্যাল দেখাবে। ঠিক আছে, তাইলে আমার এই ক্ষেত্রে কি আমার যে জিনিসটা মনে রাখা লাগবে যে তার মানে কি এই যে এই জায়গায় আমি হচ্ছে যে দেখতে পাইতেছি যে আমার পজিটিভ হাফ সাইকেল, প্রথমে যে কোনো একটা হাফ সাইকেল নিয়ে চিন্তা করি, আমরা পজিটিভ হাফ সাইকেল এই যে এইটুক নিয়ে চিন্তা করি শুধু, হ্যাঁ পজিটিভ হাফ সাইকেল। তো এই জায়গায় কি হয় যে আমি দেখতেছি যে আমার 5 ভোল্টই আছে, অর্থাৎ মানে সেম অ্যাজ আমার ইনপুট সেম দেখাচ্ছে, ইনপুটের মতো সেম আমার আউটপুটও আছে, এই জিনিসটা হচ্ছে আমার আউটপুট ভি আউট। ঠিক আছে, আচ্ছা। তো সেম যখন দেখাচ্ছে তার মানে আমি যদি আমরা এখানে একটা পজিটিভ হাফ সাইকেলের কথা প্রথমে চিন্তা করি, অর্থাৎ প্রথমে এখানে পজিটিভ এখানে নেগেটিভ, অর্থাৎ তার মানে আমার একই সাথে এই যে এসি ভোল্টেজ, এসির জন্য আমার হচ্ছে ডায়োডটা অন হবে, এসি ভোল্ট এসির জন্য আমার ডায়োডটা ডায়োডটা অফ থাকবে। তাহলে ডায়োডটা যদি অফ থাকে, হ্যাঁ এটা কি ডায়োড অফ হইলো? না অফ হয়নি, অর্থাৎ ডায়োডটা অফ হবে আমার এভাবে, তাই না? মানে আমার যখন পজিটিভ হাফ সাইকেল এই দিক থেকে কারেন্টটা ফ্লো হবে, আচ্ছা কারেন্টটা ফ্লো হয়ে আমি হচ্ছে এখানে একটা বাধা পাবো, অর্থাৎ মানে ডায়োডের ডিরেকশনটা এদিক দিলে, অর্থাৎ আমরা হচ্ছে একটা ডায়োডটা অফ হবে আমার কিসের জন্য, আমার এসি সিগন্যালের জন্য, কারণ সেটাই দরকার। আবার একই সাথে আমার ভি বায়াস বা হচ্ছে আমার ভিডিসি যেটা, সেটার জন্য আমার ডায়োডটা অফ থাকতে হবে, সেটার জন্য অফ থাকতে হবে। আবার ভি ইনপুট যে আমার সাইনুসয়েডাল ওয়েভ যে সাইন ওয়েভ, সেটার জন্য অফ থাকতে হবে। হ্যাঁ, তো সেটার জন্য আমি সাইনুসয়েডাল ওয়েভ যে ওটার জন্য অফ করছি, ভালো কথা। তাহলে আমি এখন একটা এই ক্ষেত্রে ভিডিসি দিব। তো ডিসির জন্য যদি অফ রাখা লাগে তাহলে আমার আহ, এই যে যদি আমি এভাবে দেই তাহলে কিন্তু অর্থাৎ এদিক থেকে যখন ফ্লো হবে, ফ্লো হয়ে এসে দেখবে যে যে এদিকে বন্ধ, অর্থাৎ এইটার জন্য আমার ভিডিসির জন্য কিন্তু ডায়োডটা অফ, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেলে আমার একই সাথে সাইনুসয়েডাল ওয়েভ বা আমার হচ্ছে ইনপুট ভোল্টেজ যেটা সেটার জন্য ডায়োডটা অফ, এবং একই সাথে ভিডিসি যে বায়াসিং ভোল্টেজ যে অ্যাড করতেছে ওইটার জন্য আমার অফ হচ্ছে ডায়োড। ভালো, তাইলে এখন এখন হচ্ছে আমরা ভিডিসির আমরা তো জানি ধরি যে সিলিকন যদি হয় তাহলে আমার ডায়োডের ভ্যালু হচ্ছে 0.7 ভোল্ট, ভালো কথা। তো এখন যদি আমার ভিডিসি হয় এবং ওই ভিডিসি যদি এখানে থাকে তাহলে এখন ভিডিসির মানটা কত এটা বের করব কিভাবে? এটা বের করার জন্য আমরা হচ্ছে আমরা এই যে আউটার যে লুপ আছে এই লুপে একটা কেভিএল চালাবো। তো এই ক্ষেত্রে কিন্তু আমি ভি আউটপুটটা জানি, হ্যাঁ এখন জানি। এখন কিভাবে জানি সেটা হচ্ছে আমি যদি এটা নেগেটিভ হাফ সাইকেল দিয়ে দেখাই, যে এই যে নেগেটিভ হাফ সাইকেল যে আছে আমার এই জায়গাটায় কি আমি হচ্ছে আচ্ছা এটা যদি আমার তো নেগেটিভ হাফ সাইকেল মানে আমার এই যে এইদিকে হবে পোলারিটি। তো এইদিকে খেয়াল রাখার আর দরকার নাই, কারণ হচ্ছে আমি এখানে তাহলে আউটপুট কত পাইতেছি -2.7, ঠিক আছে। তার মানে এই যে এই জায়গায় তো ভি আউটপুটটা -2.7, তাই না? তো -2.7 ঠিক আছে। তাহলে আমি যদি আউটার একটা লুপ চালাই এই জায়গায় আমার কি হবে, ভিডিসি প্লাস 0.7, এটা হচ্ছে আমার ওই যে ডায়োডের অ্যাক্রসের ড্রপটা সিলিকন ডায়োড হইলে, এবং প্লাস ভি আউট সমান -2.7। ওকে ডান, কারণ প্লাস সরি সমান 0, ঠিক আছে। মানে আমি জাস্ট হচ্ছে এখানে একটা কেভিএল চালাইছি। তো কেভিএল যদি চালাই তাহলে হচ্ছে আমার আউটার লুপে কেভিএল ভিডিসি, এই যে এটা ভিডিসি প্লাস 0.7 প্লাস ভি আউটপুট, কারণ আমি এখানে এটা প্লাস ধরে নিছি নিচে মাইনাস ধরে নিছি, ওকে। তো প্লাস ভি আউটপুট ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি ভিডিএস এর ভ্যালুটা বের করতে চাই। ভিডিসি সমান হচ্ছে আমার ভি আউটপুট এই দিকে এই জায়গায় কত -2.7 ভোল্ট, সেম এটাই। তাহলে 2.7 2.7 যদি ওই পাশে যায় -2.7 ওই পাশে গেলে 2.7, আর 0.7 এই পাশে গেলে -0.7, ঠিক আছে। তাহলে সুতরাং আমার ভিডিসি সমান 2 ভোল্ট। তাইলে আমি হচ্ছে এই ভিডিএস এর ভ্যালুটা এই ওয়েভ শেপের জন্য
ভিডিসির ভ্যালুটা আমি দিব কত, 2 ভোল্ট। ঠিক আছে, তো 2 ভোল্ট এখন যদি দেই, এখন আমি একটু এক্সপ্লেন করি যে মানে কেন আসলে আসলো এরকম আমার, তাহলে পরের নেগেটিভ হাফ সাইকেল ব্যাপারটা কি। আমরা তো দেখা যাচ্ছে যে শুধু পজিটিভ হাফ সাইকেল দিয়েই সার্কিটটা বের করে ফেলতে পারলাম। হ্যাঁ, নাইস, খুবই ভালো। এই সব ক্ষেত্রে যখন আমার হচ্ছে দুইটাই সেম সেম থাকে, যে পজিটিভ হাফ সাইকেল আমার ইনপুটটা সেম, আউটপুটের যে আমি কার্ভটা দেখতেছি ওইটাও সেম, তখন হচ্ছে আমার এই যে এই জিনিসগুলো আরেকটু ইজিয়ার হয়ে যায়, যে আমি একবারেই ইয়াটা পাচ্ছি, একবারেই হচ্ছে আমার সার্কিটটা পেয়ে যাচ্ছি। তো ভালো কথা। এখন এখন তাহলে হচ্ছে একটু এক্সপ্লেইন করি যে আমার নেগেটিভ হাফ সাইকেলে যে কিভাবে ব্যাপারটা ঘটতেছে। তো নেগেটিভ হাফ সাইকেলে যখন আমার যায়, যে আমি যদি নীল এই ডিরেকশনটা চিন্তা করি, তখন আমার হচ্ছে কি, তখন এই যে পজিটিভ যে এই দিক থেকে কারেন্ট ফ্লো হয়, তো আমার এটার জন্য কিন্তু ভি আমার ডায়োডটা অন, হ্যাঁ? কিন্তু আমার তখনও আমার ইয়ার জন্য কিন্তু ডায়োডটা অফ। মানে আমার ভিডিসি যে বা ভি বায়াস যেটা, সেটার জন্য আমার ডায়োডটা অফ। ঠিক আছে? তাইলে আমার হচ্ছে, আমরা কি বলছি যে যদি ডায়োড অফ থাকে তাইলে কোনো ক্লিপ হবে না। মানে ডায়োড যদি অফ থাকে তাহলে সেম অ্যাজ ইনপুট, সেম অ্যাজ ইনপুট হবে, কারণ তখন একটা ওপেন সার্কিট ক্রিয়েট হয়। ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে কে ডমিনেন্ট সেটা দেখতে হবে। তো এখন আমি হচ্ছে কে ডমিনেন্ট বলতে আমি বুঝাচ্ছি, আমার যে ভিডিসিটার যে 2 ভোল্ট, 2 ভোল্ট যে এই আমার ভিডিসি, সেই ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার করে নিই। হ্যাঁ, তো ঠিক আছে। আহ 2 ভোল্ট, এইটা আমার হচ্ছে যে এসি ভোল্টেজটা আছে, এসি ভোল্টেজ তো আস্তে আস্তে 0 থেকে 0.5 1 1.5 2 এইভাবে বাড়তেছে। তো যতক্ষণ পর্যন্ত না আমার এসি ভোল্টেজের ভ্যালুটা, এই যে ডায়োড ব্রাঞ্চের যে টোটাল ভোল্টেজ ড্রপ, এইটার যে এক্সিড না করবে, যতক্ষণ না এটা এক্সিড না করবে, তার আগ পর্যন্ত কিন্তু সে এই যে আমার যে ভিডিসি ভোল্টেজ এইটাই ডমিনেন্ট, ভিডিসি ভোল্টেজ এটা ডমিনেন্ট। অর্থাৎ আমার যে ভিডিসি এইটা যদি ডমিনেন্ট হয়, সেই জন্য এই সার্কিটে এই 2 ভোল্টের জন্য ডায়োডটা কি দিচ্ছে আমাকে, যে ডায়োডটা কি আমার পজিটিভ নাকি মানে ডায়োডটা কি আমার ওপেন নাকি অফ আছে, মানে অন আছে না অফ আছে। ঠিক আছে, তো এই জন্য তার মানে কি, মানে যতক্ষণ পর্যন্ত না আমার এই ডায়োড অ্যাক্রসের যে ভোল্টেজটা এটা সমান না হচ্ছে আমার এসি সার্কিটে ভোল্টেজ, এসি ভোল্টেজ সোর্সের ভোল্টেজটা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার ডিসি যে ভোল্টেজটা সেটা হচ্ছে আমার এই ডায়োডটাকে অফ করে রাখতেছে। অর্থাৎ কারণ হচ্ছে এই জায়গায় সে যখন যাবে, সে দেখবে যে এই যে ডায়োডটা পোলারিটি ভিন্ন দিকে, তো সে যাইতে পারবে না, কারেন্ট যাইতে পারবে না, অর্থাৎ ডায়োডটা অফ থাকবে। তখন তাহলে সেম অ্যাজ ইনপুট ভোল্টেজ দিবে, কারণ ডায়োড অফ থাকলেই তো আমি হচ্ছে ডায়োড যখন অফ, তখনই কিন্তু আমরা সেম অ্যাজ ইনপুট একটা আউটপুটে ভোল্টেজটা পাই। তাইলে আমার হচ্ছে এই যে -2.7 ভোল্ট পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু আমার এই যে সেম এরকমই একটা ওয়েভ শেপ সে দিবে। আমি হচ্ছে আচ্ছা, এরকমই একটা ওয়েভ শেপ যখন দিবে, ঠিক আছে, তো এরকম একটা ওয়েব শেপ আমাকে দিচ্ছে। আবার হচ্ছে যখন আমার এই টু পয়েন্ট এরপরে যখন আমার বেড়ে গেল, আমার হচ্ছে 2.7 এর চেয়ে যখন বেশি হয়ে যাবে আমার এসি সার্কিট ভোল্টেজটা, অর্থাৎ ধরি ধরি আমি 2 ভোল্টে 2+0.7 2.7, তো এটার চেয়ে আমার বেশি হয়ে গেছে এসি ভোল্টেজের ভ্যালুটা, যে আমার হচ্ছে 3 ভোল্ট বা 4 ভোল্ট হয়ে গেছে। তো 4 ভোল্ট যখন হয়ে গেছে, তখন এদিক থেকে যখন যাবে, কারেন্টটা যখন যাবে, তখন কিন্তু আমার ডায়োডটা কি অন। ঠিক আছে, ডায়োডটা কিন্তু তখন অন। আর ডায়োড অন হইলেই কি হয়, ডায়োড অন হইলেই আমার হচ্ছে, ডায়োড যখন অন, ডায়োড যখন অন তখনই আমার ক্লিপ হয়। তাহলে তখন হচ্ছে আমার ওই ওয়াইজ ক্লিপ হয়ে যাচ্ছে -2.7-এ। কারণ তখন আমি যদি আউটপুটে একটা ভ্যালু দেখি, তখন হচ্ছে আমার যেহেতু ডায়োড অন, তাহলে ডায়োডে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাও হবে
এবং একই সাথে আমার যে ভিডিসি এইটার ভোল্টেজ ড্রপটা হবে, অর্থাৎ ওই পয়েন্টে আমি হচ্ছে আমার আউটপুট যেটা দেখতে পাবো সেটা হবে আমার -2.7, অর্থাৎ -2.7 এ সে ক্লিপ করে যাবে। তারপর আবার যখন এটার চেয়ে কমে যাবে, অর্থাৎ এসি ভোল্টেজ তো একই সাথে দেখা যাচ্ছে যে বাড়তেছে, 5 ভোল্ট পর্যন্ত বাড়বে আবার কমবে। যখন কমবে তখন কিন্তু আমার হচ্ছে এই সেম জিনিসটাই তখন আবার এই ভিডিসিটা ডমিনেন্ট করা শুরু করবে। তো ভিডিসিটা যখন ডমিনেন্ট করা শুরু করবে তখন কিন্তু আমার হচ্ছে আবারও সেই ডায়োডটা অফ হয়ে যাবে। অর্থাৎ ডায়োড যখন অফ হয়ে যাবে তখন কিন্তু এদিক দিয়ে আর কোনো কারেন্ট ফ্লো হবে না। অর্থাৎ আমরা সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ পাবো এবং ওই পোর্শনটাই হচ্ছে এটা আর এটা। আর এই অংশটুকুর জন্য ডায়োড অন। ঠিক আছে। তো আশা করি এই এই ওয়েভ শেপের জন্য এটা বোঝা গেছে যে ক্লিপার সার্কিট হলে আমার হচ্ছে যে কোনো 0 ভোল্ট কোনো লাইন না পাইলে সেটা প্যারালাল, তারপরে আমার ডায়োড অন হবে তখনই, ডায়োড অন হবে যখন তখনই আমার ক্লিপ হবে, ডায়োড অফ হবে যখন তখন মানে সেম অ্যাজ ইনপুট একটা কাট পাবো। ঠিক আছে। তো আমরা এই সেম জিনিসটা আমরা আরেকটা আরেকটা যদি ওয়েভ শেপ দেখি তো সেই ক্ষেত্রে আরেকটু ক্লিয়ার হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা সেম অ্যাজ আগের মতোই যে উপরেরটা হচ্ছে আমার কি ইনপুট ভোল্টেজ একটা দেওয়া আছে ভি ইন, ভালো। হ্যাঁ, এরপরে হচ্ছে আমার একটা হচ্ছে এই নিচে যেটা আছে এটা হচ্ছে আমার ভি আউট। ঠিক আছে। তো ভি ইন হচ্ছে আমার এটা 5 ভোল্ট, সেম আগের মতোই। হ্যাঁ, 5 ভোল্ট আর -5 ভোল্ট। আর এইটা আমরা চিন্তা করতে পারি হচ্ছে যে কত -1.3 দেই তাইলে হিসাবে সুবিধা হবে। হ্যাঁ, -1.3 ভোল্ট এটা, আর হচ্ছে এইটা তো আমার এই যে 5 ভোল্ট, -5 ভোল্ট আর কি। ঠিক আছে। তো এটা -5 ভোল্ট আর আমার যে এই জায়গাটা এটা -1। তো এই ক্ষেত্রে এই যে ওয়েভ শেপটা এটার ক্ষেত্রে আমার কি করণীয়? তো এই ক্ষেত্রে হচ্ছে আমি ইনপুটে আমি দেখতেছি, আচ্ছা এটা শুরুতে আমার আইডেন্টিফাই করতে হবে যে আমার এটা প্যারালাল সার্কিট নাকি প্যারালাল ক্লিপার নাকি সিরিজ ক্লিপার। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার যেহেতু এই ক্ষেত্রে ফ্ল্যাট লাইন আছে বাট আমার কিন্তু কোনো 0 ভোল্ট লাইন নাই। অর্থাৎ কোনো হাফ সাইকেলে 0 ভোল্ট নাই। 0 ভোল্ট নাই কিন্তু। আমার আছে একটা ফ্ল্যাট লাইন আছে ভালো কথা, কিন্তু কোনো 0 ভোল্ট নাই। তো 0 ভোল্ট যেহেতু নাই এটা সিরিজ না, এটা প্যারালাল ক্লিপার। ঠিক আছে। তো প্যারালাল ক্লিপার যদি হয় তাইলে আরেকটা ব্যাপার, তাইলে এখন আমার হচ্ছে দেখা যাইতেছে যে আমার এই আ স্যার এই পজিটিভ হাফ সাইকেলে আমার হচ্ছে ফুললি আ কোনো ইনপুটের মতো কোনো ওয়েভ শেপ নাই। হ্যাঁ? ইনপুটের মতো কোনো আমি কিছু আউটপুটে আমি পাচ্ছি না। কিন্তু আবার ইয়াতে আমার যদি নেগেটিভ হাফ সাইকেলে আমরা যাই, তাহলে কিন্তু ইনপুটের মতো কিছু একটা পোরশন পাইতেছি যেটুকু আমার ইনপুটের মতো। ঠিক আছে? আমরা এনালাইসিস শুরু করি। তো শুরুতেই যেটা দেখব যদি আমরা এই যে পজিটিভ হাফ সাইকেলেরটা ব্যাপারটা দেখি, যে পজিটিভ হাফ সাইকেলে আমার হচ্ছে যেহেতু এই জায়গায় আমার ইনপুটের মতো কোনো ওয়েভ শেপ নাই, অর্থাৎ কোনো ওটার কারণেই, অর্থাৎ ভিডিসি বা ভিএসি মানে কোনো এসি ভোল্টেজ সোর্স বা কোনো ডিসি ভোল্টেজ সোর্সের জন্যই আমার পজিটিভ হাফ সাইকেলে ডায়োডটা অফ হইতেছে না। ডায়োড যদি অফ না হয় মানে ডায়োড যদি অফ হইতো তাইলে আমি হচ্ছে আমার ইনপুটের মতো একটা ভ্যালু পাইতাম। অর্থাৎ ২ টার জন্যই আমার ক্লিপ হইতেছে। অর্থাৎ ভিএসির জন্যও ক্লিপ হইতেছে, আমার আ ভিডিসির জন্যও ক্লিপ হচ্ছে। কারণ হচ্ছে কোনটার জন্যই আমার ডায়োড অফ না। ২ টার জন্যই both for আম ভিডিসি অ্যান্ড ভিএসি ২ টার জন্যই আমার কি ২ টার জন্যই আমার ডায়োডটা অন। ঠিক আছে? ভালো কথা। ২ টার জন্যই যদি ডায়োড অন হয়, এটা আমার শুধু কি পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল আমার ডায়োড অন। তাহলে ডায়োড অন থাকা মানে কি ওই জায়গায় ড্রপ হবে এবং হচ্ছে আমার ক্লিপ হয়ে যাবে। তার মানে ক্লিপ হইছে। ঠিক আছে? তো ওই ওয়াইজ আমরা তাইলে বসাই জিনিসটা। হ্যাঁ? যে পজিটিভ হাফ সাইকেলে আমরা শুরুতেই এখানে একটা নিয়ে নিলাম আ এসি ভোল্টেজ। তো পজিটিভ হাফ সাইকেলটা যদি চিন্তা করি যে আমার এদিক থেকে যাবে কারেন্ট, এদিক থেকে যাবে, আ তাইলে আমি হচ্ছে এই জায়গায় দেই। আ হুম, ঠিক আছে। আমি হচ্ছে এই জায়গায় যদি দেই তাইলে আ আমার ডায়োডটা অন থাকতে হবে। তাইলে আমি যদি এইভাবে দেই,
তাহলে এই যে এসি ভোল্টেজের জন্য ডায়োড অন হয়ে গেল, এবং একই সাথে আমার ডিসি ভোল্টেজের জন্য ডায়োড অন হইতে হবে। তাইলে আমি এটা কিভাবে দিব? তাইলে হচ্ছে আমি এটা যদি একটু নিচে রাখি, হ্যাঁ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে এটা ভিডিসি। তো ভিডিসির জন্য কিন্তু আমার এই যে এইভাবে যাবে, তো আমার ডায়োডটা অন। খুবই নাইস। তো ডায়োড অন যেহেতু আমার, এখন তাইলে দুইটার জন্যই আমার ডায়োড অন। কখন? পজিটিভ হাফ সাইকেল। আবার নেগেটিভ হাফ সাইকেলেরটা যদি একটু চিন্তা করি, যে নেগেটিভ হাফ সাইকেলে তাইলে কি হয়? নেগেটিভ হাফ সাইকেলে তাইলে আমরা দেখি হইছে কিনা আর কি, হ্যাঁ, যে নেগেটিভ হাফ সাইকেলে উপরে নেগেটিভ নিচে পজিটিভ, তাইলে এদিক থেকে যখন যাবে তাইলে আমার হচ্ছে কি যাইতে পারতেছে না, অর্থাৎ এই ডায়োডটা আমার অফ। কখন? এসি ভোল্টেজের জন্য ডায়োডটা অফ, কিন্তু ভিডিসির জন্য কিন্তু সবসময় ডায়োডটা অন। পজিটিভ হাফ সাইকেল হোক, নেগেটিভ হাফ সাইকেল, ঠিক আছে। তাইলে দেখি আমরা ভেরিফাই করি, তাইলে আমার হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল আমরা এখন ভেরিফাই করি জিনিসটা, যে নেগেটিভ হাফ সাইকেল তাইলে আমার হচ্ছে ডায়োডটা অফ। তাইলে আমার যতক্ষণ অফ থাকবে ততক্ষণ হচ্ছে আমার কোনো, আমার যতক্ষণ অফ থাকবে ততক্ষণ হচ্ছে আমার কোনো সিগন্যাল আমি পাবো না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার আউটপুট, এই যে ভিডিসি এর ভ্যালুটা আগে বের করা দরকার। তো ভিডিসি এর ভ্যালুটা যদি বের করার চেষ্টা করি, তাহলে আমি আউটপুটটা কই দেখতেছি? আউটপুটটা মেইনলি দেখতেছি হচ্ছে আমার এই যে ডায়োড ব্রাঞ্চে আছে, কারণ এটা প্যারালাল, ঠিক আছে। আউটপুট প্লাস মাইনাস, ঠিক আছে। তাইলে আমরা এখানে যদি আউটার একটা লুপ চালাই, ঠিক আছে, আউটার একটা লুপ চালাই, তাহলে আমি লিখি যে ভিডিসি মাইনাস 0.7 প্লাস ভি আউটপুট সমান 0। ভি আউটপুট এখানে কত? ভি আউটপুট এখানে আমরা দেখতেছি যে মাইনাস 1.3। এটা কিন্তু আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্যই চিন্তা করছি, যে শুরুতে এটা চাইলে নেগেটিভ হাফ সাইকেলের জন্য চিন্তা করা যাইতো। পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি বের করি, তো আমার ভিডিসি এর ভ্যালুটা কত এটা বের করতে চাই, তাহলে ভিডিসি এখানে মাইনাস 0.7 প্লাস ভি আউটপুট কত? মাইনাস 1.3, যে এটা। হুম, কারণ আউটপুটে আমি -1.3 এর একটা ফ্ল্যাট লাইন পাইতেছি, -1.3, ঠিক আছে, ভালো কথা। 0 সমান, তাহলে হচ্ছে ভিডিসি সমান আমার এটাও 2 ভোল্ট, অর্থাৎ এই যে ভিডিসিটা, এটার ভ্যালু হচ্ছে আমার 2 ভোল্ট, ঠিক আছে। তো ভিডিসি যখন আমার 2 ভোল্ট, তাইলে এখন আমরা তাইলে একটু দেখি যে আমার তাইলে নেগেটিভ হাফ সাইকেলটা হইছে কিনা, হ্যাঁ। নেগেটিভ হাফ সাইকেলটা হওয়ার তাইলে ওই কি, আমরা এখানে দেখতেছি যে আমার এইটুকু পোর্শন সেম অ্যাজ আগের মতো, মানে -1.3 আসতেছে। এইটুকু পোর্শন আমার -1.3 আসতেছে, কিন্তু এই এই যে অংশটুকু, এটুকু হচ্ছে আমার সেম অ্যাজ এই ইনপুটের মতো আসতেছে, ঠিক আছে। তো যদি এরকম আসে, সরি, হ্যাঁ, তো এখন যদি আমরা ভেরিফাই করি জিনিসটা, হ্যাঁ, তো হচ্ছে এই যে এইটুকুর অংশের জন্য, অর্থাৎ -1.3 পর্যন্ত, অর্থাৎ তার মানে এইটুকু আমার যেহেতু আমি সেম এজ ইনপুট পাই নেই, এইটুক আর এই যে এইটুক সেম এজ ইনপুট পাই নেই, তার মানে এইটুকু অংশে আমার ডায়োডটা অন ছিল। হ্যাঁ, আমার ডায়োডটা অন ছিল। কিসের ক্ষেত্রে? ২ টার জন্য। ভিডিসির জন্য অন ছিল, ভিএসির জন্যও অন ছিল। ঠিক আছে? তো ২ টার জন্য যদি অন থাকে তাহলে দেখি কেমন হয় জিনিসটা। তাহলে আমরা নেগেটিভ হাফ সাইকেলে আছি। ঠিক আছে? নেগেটিভ হাফ সাইকেলে এদিক থেকে আমি যখন যাচ্ছি, আমার ডায়োডটা অফ। ঠিক আছে? এখন ডায়োডটা অফ। কিন্তু কথা হইলো ডমিন্যান্ট কে? এটা দেখতে হবে। ডায়োডটা এই এসির জন্য অফ, ঠিক আছে। কিন্তু আমার ডমিন্যান্ট কে? সেটা দেখতে হবে। কারণ হচ্ছে আমার VAC টা তো বাড়ে 0 থেকে 1, 2, 3, 4 এইভাবে করে আমার আস্তে, আস্তে যে আমার অ্যামপ্লিটিউড যে 5 ভোল্ট টোটাল ওইটুক পর্যন্ত বাড়ে আবার কমে। ঠিক আছে? তাইলে আমার এইটুকু যতক্ষণ না আমার হচ্ছে যে -1.3 অর্থাৎ 1.3 টা অতিক্রম করতেছে, ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমার এই যে 2 ভোল্ট
এটা হচ্ছে আমার ভিডিসি যে এটা ডমিনেন্ট করবে, অর্থাৎ সার্কিটে সে ডমিনেন্ট করবে, কারণ দুই পাশের ভোল্টেজ যদি আমরা চিন্তা করি তখন হচ্ছে এই যে ভিএসি এর ভোল্টেজ যেটা এটা কম ভিডিসির চাইতে। তো কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না হচ্ছে আমার ওই যে 1.3 মানে ডায়োড ব্রাঞ্চের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সে ডায়োড ব্রাঞ্চের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটাই তো অ্যাকচুয়ালি আমরা ভি আউটপুট, তো ভি আউটপুটটাই তো -1.3। তো ভি আউটপুটে ওইটার ভ্যালু যতক্ষণ না পর্যন্ত এক্সিড করতেছে এসি ভোল্টেজটা, এই যে আমার যে এসি সোর্সের যে ভোল্টেজটা এটা যতক্ষণ না পর্যন্ত এই ভি আউটপুটের ভ্যালুটাকে এক্সিড করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভিডিসিটাই আমার ডমিনেন্ট। তো ভিডিসি যদি ডমিনেন্ট থাকে তাহলে ভিডিসির জন্য কি আমার ভিডিসির জন্য কি আমার তাহলে জিনিসটা কি অন না অফ? হ্যাঁ, ভিডিসির জন্য কিন্তু আমার ডায়োডটা অন। ঠিক আছে? তো ডায়োড যদি অন থাকে তার মানে কি আমার হচ্ছে ওই সে ডায়োড যদি অন থাকে তার মানে এখানে একটা ড্রপ হবে। তো ড্রপ হয়ে আমি ভি আউটপুটে যেটা পাবো সেটা হচ্ছে সেম আগের মতোই পাবো। কারণ আগেও আমার আ যে আমার ডায়োডটা অনই ছিল। মানে আমার পুরো পজিটিভ হাফ সাইকেল জুড়েই তো আমার ডায়োডটা অন ছিল। তাহলে এখনো ডায়োডটা অনই রাখতেছে। কিন্তু এখনো ডায়োডটা অন রাখতেছে কি ভিডিসি। ঠিক আছে? কিন্তু কিন্তু যখনই আমার এই আ নেগেটিভ হাফ সাইকেল যখন চলতেছে, তখন তো আমার এসি সার্কিট ভোল্টেজটা আস্তে, আস্তে বাড়তেছে। যখন এটা ভিডিসি বা এই ডায়োড ব্রাঞ্চের অ্যাক্রস এ ভোল্টেজটাকে আমার এক্সিড করে যাবে, অতিক্রম করে যাবে, তখন কিন্তু আমার হচ্ছে এই ভিএসি টা ডমিনেন্ট করবে। অর্থাৎ আমার এসি ভোল্টেজ সোর্সটা ডমিনেন্ট করবে এবং সেটার জন্য কিন্তু আমার ডায়োডটা যে আমরা অফ দেখতে পাইতেছি। তাই না? ডায়োডটা অফ দেখতে পাচ্ছি। তা অফ যদি হয়, ডায়োড অফ হইলে আমরা কি বলছি যে সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ পাবো। ইনপুটের মতো সেম। তাহলে ইনপুটের মতো এই যে যতক্ষণ পর্যন্ত আমার ভিএসি টা ডমিনেন্ট, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার হচ্ছে সে বেশি থাকবে টোটাল এই যে -1 মানে আমরা শুধু যদি ইয়াটার কথা চিন্তা করি, ভ্যালুটার কথা চিন্তা 1.3 এর চেয়ে বেশি হবে, অর্থাৎ এইটুক যখন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ইনপুটের মতোই আমার আউটপুটে ভ্যালুটা দিবে। হ্যাঁ? তো ইনপুটের জন্য যদি আউটপুটে ভ্যালুটা দেয় তাইলে আমার এতটুক পর্যন্ত এই যে এরকম সেম এরকম একটা অ্যাজ লাইক অ্যাজ ইনপুটের মতো একটা কার্ভ হবে। কিন্তু এরপরেই যেহেতু আমরা এটা জানি যে একটা এসি ভোল্টেজ, তো এটা আস্তে, আস্তে যখন কমবে, তখন কমে গেলে তখন আবার যখন এই 1.3 এর নিচে চলে যাবে, 1 ভোল্ট বা 0.5 ভোল্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আবার এই ভিডিসি টা ডমিনেন্ট করবে এবং সেটার জন্য আবার কি আমার ডায়োডটা অন হয়ে যাবে। তো ডায়োড যখন অন হয়ে যাবে এটার একটা ড্রপ হবে এবং সেটার জন্য ডায়োড অন হওয়া মানেই এটা ক্লিপ করবে এবং ক্লিপ করা মানেই হচ্ছে আমি ওই যে ঠিক আগের মতো আমার ভি আউটপুটে যে ভ্যালুটা আমরা পাইতেছি এই -1.3 এটাই দিবে। কারণ আমরা যদি তখন তো আমরা ভিডিসি এর ভ্যালুটা জানি। যদি আমরা সার্কিট থেকে ওয়েবসাইট আনতে যাই, তখন তো আমার দরকার হচ্ছে ভি আউটপুটটা। তখন তো আমরা ভিডিসি জানি যে আচ্ছা 2 ভোল্ট দিছি, 2 ভোল্টের দিলে আমার ভি আউটপুট কত আসে। তখন আমার 1.3 আসবে, -1.3 আসবে। তো এরকম আরকি। তো এর মাধ্যমে আমরা ভেরিফাই করলাম যে আমাদের তার মানে সার্কিটটা ঠিক আছে। অর্থাৎ সার্কিটটা দেখতে হবে আমার হচ্ছে এই যে এরকম, যদি আমি এগুলা হ্যাঁ, না এখানে নেগেটিভ পজিটিভ পজিটিভ নেগেটিভ এটা দেওয়ার রিজন হচ্ছে আমার জাস্ট এটা যে আমার একটা ভিএসি বা এসি ভোল্টেজ যে সেজন্য সেটা বোঝানো জাস্ট। তো এটা ভিএসি, এটা আমার ভিডিসি 2 ভোল্ট, আর ভিএসি টা এটা আমি অ্যামপ্লিটিউড 5 আর কি 5 দিব। পিক পিক ভ্যালু 5, ভিপি 5, অর্থাৎ পিক টু পিক আমার এখানে 10। তো এটাই 5। তো এটাও আই হোপ বোঝা গেছে। সো এটা একটা গেল। আরেকটা কম্বিনেশন আছে যেটা হচ্ছে কাইন্ড অফ এরকম। হ্যাঁ? তো এইটার ক্ষেত্রে কি? এক্ষেত্রে কিন্তু আমার কোনো ফ্ল্যাট লাইন নাই। হ্যাঁ? যে মানে 0 ভোল্ট লাইন তো নাই। একই সাথে আমার কোনো আ মানে অফসেট বা কোনো -1.3 বা 2 ভোল্ট বা 3 ভোল্টের কোনো ফ্ল্যাট লাইন নেই, ফ্ল্যাট লাইন নেই। তো ফ্ল্যাট লাইন যদি না থাকে এবং এই ক্ষেত্রে আমার বোঝা যাইতেছে যে আমার পজিটিভ হাফ সাইকেল এবং নেগেটিভ হাফ সাইকেল ২ ক্ষেত্রে জিনিসটা ক্লিপ করছে। তার মানে একটা জিনিস বোঝা যাইতেছে যে আমার পজিটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা অন ছিল কিছু সময় এবং নেগেটিভ হাফ সাইকেলের জন্য ডায়োডটা অন ছিল কিছু সময়। কারণ কিছু সময় বলার রিজন হইতেছে আমার এইটুকু অংশ কিন্তু এই যে এই অংশগুলা
এগুলা কিন্তু সেম অ্যাজ আমি ইনপুট পাইতেছি, এই যে এখানেও সেম একইভাবে, হ্যাঁ সেম অ্যাজ আমি ইনপুট পাচ্ছি। ঠিক আছে, তো সেম অ্যাজ যখন ইনপুট পাচ্ছি, তাহলে আমার এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে ক্লিপ হয়েছে, কিন্তু দুইটার জন্য দুই হাফ সাইকেলেই একেবারে দুইটার জন্য কোনোটা অফ ছিল না। মানে অফ থাকলে তো তাইলে আমার একদম ইনপুটের মতো একটা যে কোনো একটা হাফ সাইকেলে আমি সেম অ্যাজ ইনপুট একটা ওয়েভ শেপ পাইতাম, কিন্তু এই ক্ষেত্রে তো আউটপুটে আমার দেখা যাচ্ছে যে সেম অ্যাজ ইনপুট কোনো ওয়েভ শেপ নাই তো নাই, মানে সেম অ্যাজ আছে একটা পোর্শন আছে, কিন্তু দুই ক্ষেত্রেই ক্লিপ করছে, অর্থাৎ দুইটা হাফ সাইকেলেই আমার কোনোটার কারণে কোনোভাবে আমার ক্লিপ হইছে আর কি, মানে কোনো কোনো একটা ইয়ে হয় ভিডিসি না হয় ভিএসসি, কোনো একটার জন্য আমার হচ্ছে ডায়োডটা অন ছিল, ডায়োড অন থাকলে তাহলে ক্লিপ হইছে। তো ঠিক আছে, আমরা যদি আহ, দেখি যে কিভাবে এটা করা যায়, তো এইগুলা করার ওয়ে হইতেছে যে আমার তাইলে এই ক্ষেত্রে বোঝা লাগবে যে আমার দুইটা ডায়োড ব্রাঞ্চ লাগবে। তো এই ক্ষেত্রে দুইটা ডায়োড ব্রাঞ্চ লাগবে, কারণ আমরা যদি চিন্তা করি যে একটা যদি ফরওয়ার্ড বায়াসে দেই, আরেকটা হচ্ছে রিভার্স বায়াসে দেই, তো তখন হচ্ছে কিন্তু প্রতি একটা হাফ সাইকেলের জন্য একটা ডায়োডই অন হবে, কারণ শুধু একটা ডায়োড দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতে পারবো না, মানে এই ওয়েভ শেপটা আনতে পারবো না। হ্যাঁ, এটা যদি আমি এই যে সেম এজ আগের মতো, এই যে আমার 5 ভোল্ট, এটা -5 ভোল্ট, আর এটা যদি আমরা চিন্তা করি যে 2.7, হ্যাঁ এটা 2.7 চিন্তা করি, আর নিচে হচ্ছে আমরা ধরলাম -1.7, হ্যাঁ ঠিক আছে, এরকম চিন্তা করলাম যে ওয়েবসাইট আমার আঁকায় ভুল হইতে পারে, বাট আমরা ধরে নিই যে এটা আমার ভি আউটপুট আর এটা বিন, কিন্তু এরকমই হবে আর কি। ঠিক আছে, ভি আউটপুট আর বিন, ওকে। তো এটা হচ্ছে আমার আউটপুট সার্কিট আর উপরেরটা ইনপুট সার্কিট, অ্যাজ সিমিলার অ্যাজ বিফোর। সো এখন তাইলে এটার জন্য আমরা ফার্স্ট অফ অল বুঝলাম যে এটা প্যারালাল ক্লিপার, কারণ আমার কোনো জিরো নাই, মানে জিরো কোনো লাইন নাই। ঠিক আছে, প্যারালাল কিপার ফার্স্ট অফ অল বুঝলাম। আর এখানে বুঝলাম যে আমার মোর দেন ওয়ান ডায়োড লাগবে, যে মোর দেন ওয়ান ডায়োড। তার মানে এই জিনিসটা আমার হচ্ছে প্যারালালি কানেক্ট করতে হবে। কেন? কারণ ফরওয়ার্ড আর রিভার্স বায়াস দুইটা ব্যাপার আছে। তাইলে এই জায়গায় আমি কি কানেক্ট আগে, হ্যাঁ আমরা ট্রাই করতে পারি যে আমরা দুইটা কানেক্ট আগে করে নেই। ঠিক আছে, এরকম। আর আমি ইয়াটা কই থেকে দেখবো, আমার আউটপুটটা কিন্তু দেখবো আমার হচ্ছে এই যে, মানে ডায়োড ইলেকট্রোস, এই ক্ষেত্রে যেহেতু প্যারালালি আছে আমার হচ্ছে সেম ওইভাবেই আসবে জিনিসটা। হ্যাঁ, তো আমার হচ্ছে এই জায়গায় আমি ভি আউটপুটটা দেব, ভি আউট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমি শুরুতে একটা এসি ভোল্টেজ দিব, এসি ভোল্টেজ দিলাম। এখন হচ্ছে আমি দেখি যে কিভাবে কি হইতেছে। আমি হচ্ছে ধরলাম তো এখন হচ্ছে যেহেতু প্যারালালি আমার যেকোনো একটা যে ব্রাঞ্চে আমার ফরওয়ার্ড বায়াস আর যেকোনো একটা ব্রাঞ্চে আমি রিভার্স বায়াস দিতে পারি। তো শুরুতে যেহেতু পজিটিভ বায়াস এই সাইডে আছে, তো পজিটিভের জন্য আমি দেই তাইলে কি হইছে দেখি, হ্যাঁ যে পজিটিভের জন্য আমার যখন পজিটিভ হাফ সাইকেল, তখন আমার হচ্ছে একটা ডায়োড অন থাকতে হবে। এখন অন থাকতে হবে, অন থাকার জন্য তাইলে আমি ডায়োডটা অন অন থাকবে কেন? কারণ আমার এখানে ক্লিপ হইছে, অর্থাৎ আমি অন করতে পারি। তো অন করতে পারি তাইলে অন করি, যে এখানে একটা দেই ডায়োড অন করলাম। তাইলে এখন আমার কি ভিডিসি যে ওইটার জন্য অন করব, কিন্তু এখন এখানে ব্যাপারটা হইতেছে যে আমি ভিএসিটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, হ্যাঁ যে জিরো, 0.5, 1, 2 এইভাবে বাড়তেছে। কিন্তু এইভাবে যখন বাড়ে তখন কিন্তু আমি যদি ওইটার জন্য ডায়োডটা অন রাখি, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে এটার জন্য যদি আমরা অফ রাখি, হ্যাঁ ডায়োডটা যদি এটা অফ রাখি, তাইলে জিনিসটা হবে না। কারণ হচ্ছে আমি এখানে একটা শুরুতে আমার একটা কনস্ট্যান্ট ভ্যালু দরকার, যেটার জন্য কিনা আমার হচ্ছে এই যে সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ আমি শুরুতেই পাবো, শুরুতে আমি সেম অ্যাজ ইনপুট কার্ভ পাবো, যে কারণ একটা আমার কনস্ট্যান্ট ভ্যালু দরকার
মানে কনস্ট্যান্ট একটা ভোল্টেজ দিব, যার জন্য আমার ডায়োডটা শুরুতেই অফ হয়ে যাবে। কারণ আমার শুরুতে একটা অফ আছে, অফের ব্যাপার আছে। কারণ শুরুতে অফ হয়েছে কেন? কারণ হচ্ছে আমার সেম অ্যাজ ইনপুট, সেম অ্যাজ এই যে এই পোর্শনটা সেম অ্যাজ ইনপুট ওয়েভ শেপ। তো সেম অ্যাজ ইনপুট ওয়েভ শেপ হওয়া মানে কি ডায়োড তাইলে আমার অফ, তাইলে ডায়োডটা অফ যদি হয় তাহলে শুরুতেই আমার একটা ভিডিসি লাগবে, কিন্তু এই ক্ষেত্রে এটা কিন্তু আমরা এসি দিয়ে করতে পারবো না, কারণ এসি আস্তে আস্তে বাড়তেছে। তো শুরুতে একটা ডমিনেন্ট ডিসি ভোল্টেজ লাগবে। তো ডমিনেন্ট ডিসি ভোল্টেজটা আমরা দেই যেটার জন্য কিনা আমার কি থাকবে, যেটার জন্য আমার ডায়োডটা অন থাকবে, ডায়োডটা অফ থাকবে সরি। হ্যাঁ এই যে তাহলে ডায়োডটা আমার অফ আছে। আচ্ছা এটা একটু সুন্দর করে দিই হচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমার ডায়োডটা অফ আছে এটা নিয়ে। হুম, কারণ এখানে যখন বিডিসিটা আমি দিব তখন হচ্ছে আমার এই ডায়োডটা অফ। ঠিক আছে। তো এই ক্ষেত্রে কি জিনিস যেটা দেখা যায় সেটা হচ্ছে যে শুরুতেই ডায়োড অফ থাকলে তাহলে আমার হচ্ছে সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ হবে। তো এখন ডিসির ভ্যালু যেটা সেটা বের করতে হবে, সেটা অবশ্যই বের করব। তো তাইলে আমরা সার্কিটটা আগে কমপ্লিট করে নিই যে আমার তাইলে আবার কি এটা পজিটিভ হাফ সাইকেলেরটা কিন্তু হয়ে গেল, তখন আমার তাইলে কি নেগেটিভ হাফ সাইকেলেরটা আমার কি রিভার্স বায়াসে থাকতে হবে। মানে রিভার্স বায়াস বলতে এটার আহ, উল্টা একটা ডায়োড থাকতে হবে। কারণ হচ্ছে আমি নেগেটিভ হাফ সাইকেলে আমার নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু পজিটিভ হাফ সাইকেলে, অর্থাৎ পজিটিভ হাফ সাইকেল যখন চিন্তা করতেছি তখন কিন্তু একই সাথে দুইটা ডায়োড অন করা যাবে না, তাই না? তখন হচ্ছে আমার যে কোনো একটা ব্রাঞ্চ আমার অন থাকতে হবে, যে কোনো একটা ব্রাঞ্চের আমি আউটপুট পাবো। ঠিক আছে। তো সেই জন্য আমরা হচ্ছে যে এক কাজ করতে পারি, শুরুতে আমরা এটা ছাড়া আমি ভি আউটটা আমার এই ভিডিএস এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তো এই ভিডিএস এর ভ্যালুর জন্য আমার কি করা লাগবে, হইছে আমি আগের মতো একটা এই যে এই লুপটাতে একটা কি চালাবো, আমি কেভিএল চালাবো। তো এটা যদি চালাই মাইনাস ভিডিসি মাইনাস 0.7 হচ্ছে আমার যে ডায়োড ইলেকট্রোসে সিলিকন ডায়োড ইলেকট্রোস। তো এটা যদি প্লাস মাইনাস চিন্তা করি, ভি আউট প্লাস ভি আউটপুট সমান কি জিরো। ঠিক আছে। তাইলে আমার ভি আউটপুটটা এখানে কত, ভি আউটপুটটা আমার 2.7 মাইনাস ভিডিসি মাইনাস 0.7 প্লাস 2.7, এটা পজিটিভ হাফ সাইকেল যেহেতু চিন্তা করতেছি। হুম, তাহলে হচ্ছে আমার কত আসে, ভিডিসি ওই পাশে গেলে আমার 2 ভোল্ট আসবে। ঠিক আছে। তো এটা হচ্ছে ভিডিসি ওয়ান, ওয়ান যদি চিন্তা ভিডিসি ওয়ান, হ্যাঁ ভিডিসি ওয়ান তাইলে আমার 2 ভোল্ট। তাই অর্থাৎ এখানে যদি আমি একটা 2 ভোল্টের দেই এবং সেইটার জন্য যদি আমার এই ডায়োড ব্রাঞ্চটা অ্যাক্টিভ হয়, তখন হচ্ছে আমি বি আউটপুটে পজিটিভ হাফ সাইকেলে এরকম একটা বা এরকম একটা ওয়েবশেপ পাবো, পজিটিভ হাফ সাইকেল। ঠিক আছে। তাহলে আমার এখানে মধ্যে নেগেটিভ হাফ সাইকেলটাও বের করা দরকার। তো নেগেটিভ হাফ সাইকেলে হয়েছে কি, আমি হচ্ছে এই যে এখানে মাইনাস এখানে প্লাস। ঠিক আছে। তো নেগেটিভ হাফ সাইকেলে আমার হচ্ছে দেখা যাইতেছে আমি কি এইখানেও প্রথমে শুরুতে একটা আমার কনস্ট্যান্ট ভ্যালু দরকার, কারণ এখানেও শুরুতে আমার একটা শুরুতে এবং শেষে আমার হচ্ছে কি সেম এজ ইনপুট কার পাইতে, সেম এজ ইনপুট কার মানে কি এই ক্ষেত্রে আমার ডায়োডটা অফ থাকা লাগবে। তো ডায়োডটা যদি অফ থাকা লাগে তাইলে হচ্ছে আমি এই যে নেগেটিভ টার্মিনাল, তো এটার জন্য আমার ডায়োডটা, তো ডায়োডটা অফ থাকবে কিন্তু আমার ওই ডিসি ভ্যালু দিয়ে, কারণ শুরুতে আমার একটা ডিসি ভ্যালু লাগবে যেটা দিয়ে আমি ডায়োডটা অফ করে রাখতে পারবো। পরে যখন ডায়োডটাকে এক্সিড করে যাবে তখন সে হচ্ছে একটা পয়েন্টে এসে, যে এই ক্ষেত্রে মাইনাস 1.7 এসে সে ক্লিপ করবে এবং সেই ক্লিপ করার জন্য দায়ী থাকবে তখন হচ্ছে আমার এই এসি ভোল্টেজটা। ঠিক আছে। তাইলে এখন আমি অ্যাড করি যে আচ্ছা এটা দেয় নেগেটিভ হাফ সাইকেলেরটা। তো আমি এটা যদি এভাবে অ্যাড করি, হুম, এভাবে অ্যাড করি আর হচ্ছে এটা এভাবে অ্যাড করি।
ভিডিসিটা, কারণ আমার হচ্ছে কি, আমার শুরুতে সেটার জন্য ডায়োডটা অফ থাকা লাগবে। ঠিক আছে, ডায়োড তাহলে আমার ভিডিসির জন্য অফ আছে। ঠিক আছে, তাহলে এখন এই যে ভিডিসি টু, এটা ভিডিসি টু, এটা আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য। তাইলে এখন আচ্ছা চিন্তা করি যে আমার তাহলে যখন পজিটিভ হাফ সাইকেল, তখন হচ্ছে আমার জিনিসটা নেগেটিভ হাফ সাইকেল যখন, তখন কিভাবে কি কাজ করতেছে। তাইলে নেগেটিভ হাফ সাইকেল যখন আমার এই ভিডিসিটা এক্সিট করবে, তখন আমার হচ্ছে এই ডায়োডটা অন হবে, কিন্তু এটা কিন্তু অফই থাকবে। এই যে এই পোর্শনটুকু তখন অফই থাকবে, এই ডায়োডটা আমার অন হবে না। হ্যাঁ, অন হবে না। এবং একই সাথে এই ভিডিসির জন্য দেখি আমরা এইটা কিন্তু অফই আছে। অর্থাৎ যখন অফ থাকে দুইটার জন্যই, যখন অফ, তখন কিন্তু আমার এই যে এই আম, যে ব্রাঞ্চটা এটা ওপেন হয়ে যায়। অফ হওয়া মানে কি, ওই জায়গায় কোনো ড্রপ ইয়া নাই আমার, আম, ওই ব্রাঞ্চটা আমরা বাদ দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই জায়গায় কিছু নাই। তো হচ্ছে এটা আমার ওপেন। তো ওপেন সার্কিট এখন, ওপেন সার্কিট হলে তখন আমার শুধু ওই যে, আমি যদি এটা একদম মুছে দেই, যে আমার শুধু এটুকু যদি চিন্তা করি, তাহলেও কিন্তু হয়। হ্যাঁ, শুধু এইটুকু চিন্তা করা যায়। ঠিক আছে, তো আমি এটা আবার আনি। আর হচ্ছে, হ্যাঁ, তো এখন হচ্ছে আমি যদি চিন্তা করি, তাহলে আসলে ভেরিফাই করি জিনিসটা, বা আমরা ভিডিসি ভ্যালুটা আগে বের করি। তাহলে নেগেটিভ হাফ সাইকেল, তো নেগেটিভ হাফ সাইকেল এর জন্য কি হয়, তাহলে আমি এই জায়গায় একটা লুপ, এই জায়গায় একটা লুপ, তো এই জায়গায় লুপ যদি হয় তাহলে প্লাস ভিডিসি, ভিডিসি টু, ভিডিসি টু, তারপর প্লাস 0.7, 0.7 প্লাস ভি আউটপুট সমান 0। ঠিক আছে, কেভিএল। তো আমার তাহলে ভি আউটপুটটা আমার এখান থেকে কত আছে, ভি আউটপুটটা আছে -1.7। কই পাইতেছি, এই যে আমার ওয়েব শেপের দিকে যদি থাকে, নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমার কিন্তু -1.7। ভালো, -1.7। তাহলে আমার হচ্ছে ভিডিসি টু এর ভ্যালু কত হবে, ভিডিসি এর ভ্যালু 1.7 ওই পাশে যাবে, 1.7 -1.7 ওই পাশে গেলে 1.7 -0.7। সুতরাং আমার ভিডিসি টুটা হবে 1 ভোল্ট। ঠিক আছে, ওয়েব শেপটা আঁকতে একটু ভুল হয়েছে, মানে আউটপুট ওয়েব শেপটা সেম অংশে কাট করবে না, আমরা ওইটা না চেঞ্জ করে আমরা জাস্ট ভিডিসি টুটা দেখতে পারি। হ্যাঁ, খুব ভালো। ভিডিসি টু 1 ভোল্ট আসছে, তাহলে এটা ভিডিসি টু, এই যে এই ভোল্ট, এটা 1 ভোল্ট, আর এটা ছিল আমার কত, 2 ভোল্ট। ঠিক আছে, তাইলে এখন আমরা চিন্তা করি আবার, যদি ফুল সার্কিট থেকে এখন ওয়েবশেপটা অ্যানালাইসিস করে আমরা দেখতে চাই যে আসলে আমাদের জিনিসটা ঠিক আছে কিনা, তাই না? এটা তো দেখা দরকার যে আমার সার্কিটটা ঠিক হইলো কিনা। তো এই জায়গায় আমি হচ্ছে পজিটিভ হাফ সাইকেল, আমার পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে কি কি কখন অন হইতেছে, হ্যাঁ, দেখি আমরা যে পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে ডায়োডটা, এই ডায়োডটা মানে পরে যেটা অ্যাড করলাম এটা কিন্তু অফ। হ্যাঁ, আবার এই ক্ষেত্রেও কিন্তু এই যে ডিসি ভ্যালুর জন্য কিন্তু অফই। তার মানে পজিটিভ হাফ সাইকেলে আমার এই পরের ব্রাঞ্চটুকুর কোনো কাজ নাই। ঠিক আছে, এই যে পরের ব্রাঞ্চটুকুর কোনো কাজ আমার পজিটিভ হাফ সাইকেলে নাই, অর্থাৎ সেটা আমার ওপেন, ওপেন হয়ে গেছে। ঠিক আছে, ওপেন। তাইলে কিন্তু আমার যখন নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা যদি আবার দেখি, যে এই এই প্রথম ব্রাঞ্চটা যে এই দিক থেকে কারেন্ট ফ্লো হয়ে আমার এই ক্ষেত্রে কিন্তু ভি ডায়োডটা অফ। এবং একইভাবে আমার যে এই যে ভিডিসি ওয়ান, এটার জন্য ডায়োডটা অফ। তার মানে ডায়োড যদি অফ থাকে তাহলে এই ক্ষেত্রে এটারও নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে প্রথম ব্রাঞ্চটারও কোনো কাজ নাই, অর্থাৎ সেটা আমার ওপেন হয়ে যাবে। তখন জিনিসটা যদি ওপেন হয়ে যায় তাহলে আমার হচ্ছে তখন শুধু আমার এই যে পরের ব্রাঞ্চ যেটা, এটা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভের জন্য দেখলাম যে আমার শুধু অ্যাক্টিভ হচ্ছে প্রথমটা, নেগেটিভের জন্য দেখলাম আমার অ্যাক্টিভ হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে,
তাহলে আমরা পজিটিভের জন্য যদি এখন যাই যে আমার এটা হচ্ছে আস্তে আস্তে যখন বাড়বে তার বাড়ার আগে ডমিনেন্ট থাকবে প্রথম হচ্ছে ভিডিসি 1 সমান 2 ভোল্ট এটা, কারণ 2 ভোল্ট আমার পর্যন্ত যাইতে বা এটার অ্যাক্রসে যে 0.7 সহ এটা আমার কত যে 2.7 টোটাল, তো 2.7 পর্যন্ত আমার যাইতে ভিএসি তো একটা মানে তার আগে তো সে ভিএসি 0 যাবে, 0.5 1 2 এইভাবে করে যাবে, যে এরপর 2.7টা এক্সিড করবে। তো তার আগ পর্যন্ত কিন্তু আমার ওই ভিডিসি 1 যেটা সেই ভ্যালু 2 ভোল্ট এটা ডমিনেন্ট। হ্যাঁ, এই যে 2 ভোল্ট যেটা আমার এটা ডমিনেন্ট। তো 2 ভোল্ট যদি ডমিনেন্ট থাকে তখন সেটার জন্য আমার কি ডায়োড অফ। আর ডায়োড অফ হইলে আমরা কি জানি, ডায়োড অফ হইলে আমার সেম অ্যাজ ইনপুটের মতো একটা কার্ভ পাবো। তো আমি সেম এই যে এই ক্ষেত্রে ইনপুটের মতো কার্ভ পাইছি। এরপরে আবার হচ্ছে আমি একটা ফ্ল্যাট লাইন পাইতেছি যেটা 2.7 ভোল্টে ক্লিপ হয়েছে। তার মানে আমার এই 2.7টা যখন এক্সিড করে যায় তখন আমার এসি ভোল্টেজ সোর্সটা অ্যাক্টিভ হয়, মানে সে ডমিনেন্ট করে এবং তার যে ভোল্টেজ ওইটার জন্য কিন্তু আমার ডায়োডটা অন হয়ে যায়, এবং ডায়োড যখন অন হয়ে যায় তখন হচ্ছে আমার এই ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজ সেটাই আমরা ভি আউটপুটে পাই। কারণ আমার তখন হচ্ছে এই যে সেকেন্ড যে ডায়োডটা সেটা কিন্তু অফ, মানে সেটার এখানে কোনো কোনো ইম্প্যাক্ট নাই। হ্যাঁ, তো ইম্প্যাক্ট যেহেতু নাই তাহলে আমার এইটার অ্যাক্রসের যে আউটপুট ওইটাও ওইটাই হবে তখন আমার ভি আউটপুট, এবং সেটা আমরা পাচ্ছি 2.7 ভোল্ট, এবং 2.7 ভোল্টেই সেটা দেখা যাচ্ছে যে ক্লিপ করতেছে। ঠিক আছে, ভালো কথা। এরপর যখন কমে যাবে যে আমার 5 এ যাবে, 5 ভোল্ট পর্যন্ত এসি ভোল্টেজটা যাবে, তারপর আস্তে আস্তে কমে যখন দেখা যায় যে 2.7 এর নিচে 2 বা 1 বা 0.5 যখন হইতেছে তখন আবার কিন্তু ডমিনেট করা শুরু করবে ভিটিসি 1 2 ভোল্ট। এই 2 ভোল্টের জন্য সেটা কিন্তু আবার হচ্ছে এই যে এদিক থেকে সেটা কিন্তু অফ হয়ে যাইতেছে। তো সেটা ডায়োডটা যদি আমার অফ হয়ে যায় তখন সেই ক্ষেত্রে কিন্তু আমার সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ পাইতেছি, এই যে সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ। ঠিক আছে, এটা এইভাবে গেলে আমার পজিটিভ হাফ সাইকেল, তার মানে পজিটিভ হাফ সাইকেলটা আমার হইছে। এখন নেগেটিভ হাফ সাইকেল যদি চিন্তা করি, তো নেগেটিভ হাফ সাইকেলের কথা যদি আমরা দেখতে চাই তাইলে হচ্ছে আমি এখন মাইনাস 0.7 এ ক্লিপ হয়েছে, তার আগে হচ্ছে আমার একটা অংশের জন্য আমার সেম অ্যাজ ইনপুট পাইতেছি, অর্থাৎ ওই অংশটুকু দেখি তাইলে আমি হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল। তার মানে আমার তখন শুরুতে ডমিনেন্ট হচ্ছে আমার ওই 1 ভোল্টটা, কারণ 1 ভোল্ট 1 আর এই যে 0.7 এখানে আছে, তো টোটাল 1.7টা আমার যদি টোটাল এখানে যে ড্রপ 1.7টা, তো এই 1.7টা এক্সিড করার আগ পর্যন্ত আমার এসি ভোল্টেজের যে ভ্যালু 1.5 এইগুলার জন্য কিন্তু আমার এই যে আমার এই ডায়োডটা অন হবে না, কারণ তখন আমার ডমিনেন্ট ভোল্টেজ হইতেছে আমার 1 ভোল্ট। তো 1 ভোল্টের জন্য সে তখন কি এই ডায়োডটা অফ। তো ডায়োড যদি অফ হয় তখন আমার সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ, কারণ সেম অ্যাজ ইনপুট, কারণ তখন এটা তো তখন এমনিই বন্ধ। মানে এটার তো কোনো ইনপুট নাই। সেটা এমনিই ওপেন। তখন ডায়োড যখন অফ মানে তখন এটাও ওপেন। মানে এই পরের ব্রাঞ্চ এটাও ওপেন। তো সেটার জন্য আমি হচ্ছে শুধু কি পাবো? শুধু হচ্ছে আমি সেম অ্যাজ ইনপুটের মতো একটা কার্ভই পাবো। কারণ ইনপুটে যা দেওয়া হইতেছে ওইটার মতোই একটা কার্ভ আমি আউটপুটে পাবো। ঠিক আছে? এরপরে -1.7 এ আমার হচ্ছে কি কাট করছে। তাইলে আমার যখন 1.7 টা এক্সিড করবে, অর্থাৎ 1.7 টা যখন এক্সিড করে যাবে তখন এইটুকু অংশ কাট করার জন্য দায়ী থাকবে আমার এসি ভোল্টেজটা। কারণ তখন এসিটা ডমিন্যান্ট হবে এবং এসি এই ভোল্টেজটার জন্য ডায়োডটা অন হয়ে যাবে। তো ডায়োড যখন অন হয়ে যাবে তখন দুইটার অ্যাক্রসে মানে ডায়োড ব্রাঞ্চটার অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা সেইটা কেটে দিয়েই আমি ইনপুটের ভ্যালুটা আমি আউটপুটে পাবো। তো সেটার জন্য আমি সেটা কি হলো তাইলে আমার তখন ক্লিপ হয়ে গেল। এরপরে আবার যখন হচ্ছে এই আমার 1.7 এর চেয়ে কমে আসলো ভ্যালুটা আমার এসি ভোল্টেজে, তো সেটা কমে আসে যখন তখন হচ্ছে আমি কত পাই, যে আমার ধরো 1 বা 0.5 এর জন্য আমি তখন আমার কিন্তু ডমিনেন্স আমার ভিডিসি 2 অর্থাৎ 1 ভোল্টই ডমিনেন্স। তো সেটার জন্য আবার কি, সেটার জন্য আবার ডায়োডটা অফ। তো ডায়োড যখন অফ তখন সেম অ্যাজ ইনপুট একটা কার্ভ পাই, কারণ তখন হচ্ছে আমার জিনিসটা ডায়োড ব্রাঞ্চটা ওপেন, এই আর কি। তো এইভাবে আই হোপ যে আমাদের ক্লিপার সার্কিট প্যারালাল ক্লিপার যে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, যে প্যারালাল যদি ক্লিয়ার হয়ে যায় সিরিজটাও আই হোপ যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে শুরুতে আমরা দেখলাম যে একটা হচ্ছে ফুললি আমার
পজিটিভ হাফ সাইকেলে আমার একটা অংশ আছে যেটার জন্য আমি যে ফুললি মানে সেম অ্যাজ ইনপুট আছে, যেটার জন্য আমি ২ টার জন্যই আমি ডায়োডটা আমার অফ থাকতে হবে। হ্যাঁ? মানে VDC এবং VAC ২ টার জন্য ডায়োডটা অফ থাকতে হবে। এবং এরপরে আরেকটা দেখলাম যে আমার হচ্ছে ফ্ল্যাট লাইন আছে, কিন্তু সেটা একটু অ উপ নিচের দিকে আছে বা উপরের দিকেও থাকতে পারে এটা। তো সেই ক্ষেত্রে আমার কি VDC যে অংশটুকুতে আমার ফ্ল্যাট লাইন আছে মানে 0 ভোল্ট নাই। কিন্তু একটা ফ্ল্যাট লাইন আছে যে ফ্ল্যাট কোনো কনস্ট্যান্ট ভ্যালু ওইটার জন্য তাইলে আমার ক্লিপ হইছে। ওইটার জন্য ক্লিপ হবে। হ্যাঁ, ঠিক আছে? তো ওইটার জন্য ক্লিপ হওয়ার জন্য ডায়োডটা আমার অন থাকা লাগে এবং ডায়োড যদি অন থাকে ওইটা অন ২ টার জন্যই থাকতে হবে। অর্থাৎ ডিসি, এসি ২ টার জন্যই আমার ডায়োডটা অন থাকতে হবে। তো একইভাবে আমরা আরেকটা দেখলাম যেটা কিনা হচ্ছে আমার আ বোথ সাইকেলেই আমার ডায়োডটা অন থাকা লাগবে কোনো না কোনোভাবে। মানে ডিসির জন্য আমরা পাইতেছি সেম অ্যাজ ইনপুট একটা ভোল্টেজ এবং এসি দ্বারা আমরা হচ্ছে যে ক্লিপটা করাইতেছি। এটা হচ্ছে আমার আ ২ টা ডায়োড লাগবে এই ক্ষেত্রে। কারণ আমরা হচ্ছে যেকোনো একটা ডায়োড দিয়ে আমরা ২ হাফ সাইকেলেই আউটপুটে ক্লিপ করতে পারব না। সো আমার ২ টা ডায়োড নিবো। ২ টা ডায়োডের সাথে আমার বায়াসিং বা ডিসি ভোল্টেজ এড করা থাকবে এবং সেইটা দিয়ে আমরা হচ্ছে একটা প্যারালালি যদি কানেক্ট করি জিনিসটা, তখন আমার যে ইনপুটের যে VAC সেটাকে আমার হচ্ছে আউটপুটে ক্লিপ করবে এবং ২ টা হাফ সাইকেলেই ক্লিপ করবে। সো আই হোপ ইনশাআল্লাহ সবাই বুঝবা বা হতেছে জিনিসটা আই হোপ যে ক্লিয়ার। কোন সমস্যা থাকলে জানাইতে পারো বা আমার যদি কোন ভুল হয়ে থাকে তাহলেও কাইন্ডলি জানাও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।